আসসালামু আলাইকুম ওয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং শান্তি বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে 10টি নিদর্শন দেখলে বুঝবেন আপনি একজন অহংকারী ব্যক্তি। কোন সে 10টি নিদর্শন? তো চলুন দেখে আসি। ভিডিওটি শুরু করা যাক। Islam is optimum. নিশ্চয়ই যারা আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপ করে এবং তা থেকে অহংকার বেশি মুখ ফিরিয়ে থাকে, তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উষ্টু প্রবেশ করে। এভাবেই আমরা পাপীদের বদলা নিয়ে থাকি। সূরা আরাফ আয়াত নং 40। অত্র আয়াতে আল্লাহ কুফরির বশে বা অজ্ঞতা বশে বলেননি, বরং অহংকার বশে করেছেন। ফলে অহংকারী কাফিরের জান্নাতে প্রবেশ করা এরূপ অসম্ভব যেরূপ সূচের ছিদ্র পথে উটের প্রবেশ অসম্ভব। কাফির তবা করে ঈমান আনতে পারে, অজ্ঞ ব্যক্তি আবারও জানার পরে ফিরে আসতে পারে, কিন্তু অহংকারী ব্যক্তি সেও অহংকারের উপর দৃঢ় থাকে ও এক সময় সে ধ্বংস হয়ে যায়। অহংকার তাই মারাত্মক একটি পাপ, যা অন্য অধিকাংশ পাপের উৎস। আলোচ্য আয়াতে আল্লাহ মানুষের অহংকার, পাপ ও তার ভয়াবহ পরিণতি সম্পর্কে সাবধান করেছে। অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। এর উপকারিতার চেয়ে অনিষ্টকারিতাই বেশি। একে দমন করে সৎকর্মে লাগানোর মধ্যেই মানুষের কৃতিত্ব অহংকারের আরবি নাম কিবর, যার অর্থ বড়ত্ব। অন্যের চাইতে নিজেকে বড় মনে করাই এর অন্তর্নিহিত অর্থ। এর পারিভাষিক অর্থ সত্যকে দম্ভ বলে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। হাফেজ ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, সমস্ত পাপের উৎস হলো তিনটি: এক, অহংকার, যা ইবলীসের পতন ঘটিয়েছিল; দুই, লোভ, যা জান্নাত থেকে আদমকে বের করে দিয়েছিল; এবং হিংসা, যা আদমের দুই ছেলে একে অপরের উপর হিংসাত্মক মনোভাব তৈরি করেছিল। হাফেজ ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি যাবতীয় অনিষ্ট থেকে বাঁচতে চায়, সে যেন এই তিনটি অনিষ্টকারী কাজ থেকে বিরত থাকতে পারে। অহংকারের নিদর্শন সমূহ, অর্থাৎ কি দেখলে বুঝবেন আপনি একজন অহংকারী ব্যক্তি? নাম্বার 1, দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। এটাই হলো প্রধান নিদর্শন, যা কাফিররা করে থাকে। নাম্বার 2, নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। যেমন ইবলিস আদমের চাইতে নিজেকে বড় মনে করেছিল এবং আল্লাহর অবাধ্য হয়েছিল। সে যুক্তি দিয়েছিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আরাফ আয়াত নং 12। অতএব আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? সূরা ইসরা আয়াত নং 61। এই যুক্তি ও অবাধ্যতার শাস্তিস্বরূপ আল্লাহ তাকে বলেন, বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি অভিশপ্ত। সূরা সাদ আয়াত নং 76। মানব সমাজেই যারা অনুরূপ চরিত্রের অধিকারী, তারা এইভাবেই বিতাড়িত হয়, এবং যারা আল্লাহর জন্য বিতাড়িত হয়, তারা পরকালে ও ইহকালে পুরস্কৃত হন। নাম্বার 3, অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। এরা মনে করে সবাই আমার আনুগত্য করবে, আমি কারো আনুগত্য হব না। এরা ইহকালে অপদস্থ হয় এবং পরকালে জান্নাত থেকে বঞ্চিত। নাম্বার 4,
নিজেকে অভাবমুক্ত মনে করা। সে ব্যক্তি ভাবতেই পারে না যে আল্লাহ যে কোনো সময় তার কাছ থেকে উক্ত নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। আবু জাহেল এরূপ অহংকার করেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিরাট দল ও শক্তিশালী জনবলের ভয় দেখিয়েছে। তার পরিণতি অবশেষে কি হয়েছিল সবার জানা। উক্ত প্রসঙ্গে আল্লাহ বলেন, কখনোই না, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। সূরা আরাফ আয়াত নং 6 এবং 7। আল্লাহ একেকজনকে একেক মেধা, প্রতিভা ও যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। ফলে প্রত্যেক মানুষই পরস্পরের মুখোমুখি, কেউ অভাবমুক্ত নয়। তাই মানুষের জন্য অহংকার শোভা পায় না। আল্লাহ কেবল অহংকারী অর্থাৎ মুতাকাব্বির। অহংকার তার চাদর। সকল প্রকার বারত্ব ও শ্রেষ্ঠত্বের মালিক তিনি। তাই অহংকার কেবল তারই জন্য শোভা পায়। নাম্বার 5, লোকদের কাছে বরত্ব জাহির করা ও নিজের ত্রুটি ঢেকে রাখা। মুসা আলাইহিসসালাম যখন ফিরআউনকে লাঠি ও প্রদীপ হস্ততালুর নিদর্শন দেখালেন, তখন ফিরআউন ভীত হল, কিন্তু নিজের দুর্বলতা থেকে রাখার জন্য সে লোকজনকে জমা করল এবং আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেন এ বিষয়ে, আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা। ফলে আল্লাহ তাকে ইহকালে ও শাস্তিরা পাকড়াও করলেন। সূরা নাজিয়াত আয়াত নং 23 এবং 24। এর পরবর্তী নিদর্শন হলো অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। হ্যাঁ, এই বিষয়টি আমাদের প্রায়ের মাঝেই দেখা যায়। মক্কার কাফের নেতারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বেলাল, ওবাইব, সুহাইব ইবনুল মাসউদ প্রমুখ দুর্বল শ্রেণীর লোকদের সরিয়ে দিতে বলেছিলেন, যাতে তারা একসঙ্গে বসে কথা বলতে পারেন। তখন আয়াত নাযিল করেন আল্লাহ তাআলা বলেন, যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করে এবং এর মাধ্যমে তারা সন্তুষ্টি কামনা করে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। কেননা কোন কোন আমলের হিসাব তাদের কোনো আমলের হিসাব তোমার দায়িত্বে নেই এবং তোমার কোনো আমলের হিসাব তাদের দায়িত্বে নেই। এর পরেও যদি তোমরা তাদের সরিয়ে দাও, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই কথাটি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। সূরা আনআম আয়াত নং 52। লক্ষ্য করুন, একদিন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিগ্রো মুক্ত দাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কালো মায়ের দিকে সম্বন্ধ করে তাচ্ছিল্য করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলেন, হে আবু যর, তুমি কি তাকে তার মায়ের নামে তাচ্ছিল্য করলে? তোমার মতো জাহিলিয়াত রয়েছে। আবু যর গিফারির ন্যায় একজন নিরহংকার বিনয়ী সাহাবীর একদিনের একটি সাময়িক অহংকারেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাশত করেননি। এর পরবর্তী নিদর্শন হলো মানুষের সাথে অসদ্ব্যবহার করা ও তাদের প্রতি কঠোর হওয়া। এটি অহংকারের অন্যতম লক্ষণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন জনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ প্রার্থী হলো। তিনি বলেন, তোমরা ওকে অনুমতি দাও। সে তার গোত্রের কতই না মন্দ ভাই ও তার কতই না মন্দ পুত্র। অতঃপর লোকটি যখন প্রবেশ করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে অতীব নম্রভাবে কথা বললেন। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি লোকটি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন, আবার সুন্দর আচরণ করলেন, ব্যাপারটা কি? জবাবে তিনি বললেন, হে আয়েশা, সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যাকে লোকেরা পরিত্যাগ করে ও ছেয়ে যায় তার ফাহিশা কথার ভয়ে, অর্থাৎ অহংকারী ব্যক্তির কথা বলা হয়েছে। এর পরবর্তী নিদর্শন হলো শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। এটি অহংকারের বড় একটি নিদর্শন। আল্লাহ কাউকে বড় করলে ও সেই বান্দা আল্লাহকে ভুলে যায়। সে এই কথা ভেবে অহংকারী হয় যে আমি আমার যোগ্যতার বলেই বড় হয়েছি। ফলে সে আর অন্যকে সম্মান করে না। সে তখন শক্তির জোরে বা সুযোগের সদ্ব্যবহার করে অন্যের হক নষ্ট করে। এই হক সম্মানের হতে পারে অথবা মাল সম্পত্তিরও হতে পারে। অন্যায়ভাবে কারো অসম্মান করলে অথবা কারো মাল সম্পদ নিজের করে নিলে
এই নিদর্শনের মধ্যে পড়বে। কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিকে পিঁপড়া সদৃশ করে লাঞ্ছনার অবস্থায় হাঁটানো হবে, অথবা তাকে ওই মাল সম্পদ বা মাটির বিশাল বোঝা মাথায় বহন করে হাঁটতে বাধ্য করা হবে। নাম্বার 9, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদের নির্দিষ্টভাবে খাটানো। অহংকারী মালিকেরা তাদের অধীনস্থ শ্রমিক ও কর্মচারীদের প্রতি এরূপ আচরণ করে থাকে, যা তাদের জাহান্নামী হবার বাস্তব নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুম দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায়। এর পরবর্তী নিদর্শন হলো মিথ্যা ও ভুলের উপর জিদ করা।